যে দুই শ্রেণীর লোকের জান্নাতে যাওয়া বড় কঠিন। এক, এই যে চায়ের দোকানদার, পানের দোকানদার, যারা চা ঠেলে বিক্রি করে, কাপে কাপে ঠেলে যারা চা বিক্রি করে দোকানে, এদের জান্নাতে যাওয়া খুব বড় বিপদ। দুই, মুদিখানার দোকানদারদের জান্নাতে যাওয়া বড় বিপদ। কারণ দোকানদার দোকান করেছে চায়ের, আর 4-5টা চেয়ার রেখে দিয়েছে একটা ক্যারাম বোর্ড, খেলছে, চেয়ারে বসে আছে, ওই এক কাপ চা খায় আর 10টা লোকের বদনাম করে। আর এই আসর জমিয়েছে কে? না চায়ের দোকানদার বেচা কেনা বেশি হবে বলেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ জান্নি ইন্না বা'দাজ জান্নি ইসমুন। ধারণা করে কারো ব্যাপারে কোনো কথা বলতে যেও না, এটা নিশ্চয়ই বড় পাপ। গীবত বেশিরভাগ ধারণা করেই হয়। চায়ের দোকানে বসে বলছে ফটিক 2তলা বাড়ি করলো, কি করে করলো বল দেখি। তার একজন পাশে বসে বলছে দেখতে হবে না, কলকাতায় কাজে গিয়েছিল, মালকড়ি ঝেড়ে নিয়ে চলে এসছে। ওই ঝেড়ে নিয়ে এসছে, তোমার বাপ দেখতে গিয়েছিল। আন্দাজে বলতে গেলেন কেন? আন্দাজে বলতে গেলেন কেন? পৃথিবীতে সব থেকে বড় পাপ বলুন তো কি? কে? শিরক। ঠিক। আচ্ছা বলুন তো, এই পাপ যদি কেউ তওবা চায় আল্লাহর কাছে, ক্ষমা হবে কি হবে না? হবে। তারপরে বড় পাপ পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করা। কেউ যদি তার পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করে, তার বাপ মায়ের কাছে যদি সে ক্ষমা চেয়ে নেয়, ক্ষমা হবে কি হবে না? হবে। তারপরের বড় পাপ অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা। জি, সরকারি পদ্ধতিতে তাকে কিসাস করতে হবে, সরকারিভাবে, কোনো ব্যক্তিগতভাবে নয়। তারপরের বড় পাপ সুদের টাকা খাওয়া। কোন মানুষ যদি সুদের টাকা খেয়ে যদি নেয়, ওই লোকটা তওবা করলে তওবা কবুল হয়ে যাবে। আমি মমতাজুল ইসলাম রাত 12টার সময় আমার মামাতো বোনের সঙ্গে ব্যভিচার করে ফেলেছি। রাত 2টোর সময় আল্লাহর কথা মনে পড়ে গেল, ভয় থর করে কাঁপুনি শুরু হয়ে গেল যে মামাতো বোনের সঙ্গে যেটা করেছি এটা পাপ। আমি তওবা করতে শুরু করে দিলাম। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 20 দিন, 1 মাস আল্লাহকে ডেকে বলছি, আল্লাহ মামাতো বোনের সঙ্গে পাপ করেছি যেটা তুমি ছাড়া আর কেউ জানে না, এ পাপ তুমি ক্ষমা করে দাও। বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবে। মামাতো বোনের মনেও আল্লাহর ভয় ঢুকে গেল যে আমি আমার ফুফুতো ভাইয়ের সাথে রাতের অন্ধকারে পাপ করেছি, আল্লাহ পাপের কেউ সাক্ষী নেই, দয়াময় তুমি এ পাপ ক্ষমা করে দাও। 2 দিন, 20 দিন, 4 দিন, 1 মাস ক্ষমা চাইছে, চাইতে চাইতে এক পর্যায়ে ক্ষমা হবে কি হবে না? হবে। কিন্তু পৃথিবীতে একটা পাপ রয়েছে, যে পাপ করার ফলে ক্ষমা চাওয়ার কোনো পদ্ধতি থাকে না, তার নাম হচ্ছে গীবত। যদি বলছেন কেমন ক্ষমা চাওয়ার পদ্ধতি থাকে না, আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি। যদি না বোঝাতে পারি, এই এলাকাতে আর কোনোদিন পা দিব না। আপনাদের মসজিদে ইমাম সাহেবের ব্যাপারে চায়ের দোকানে বদনাম করেছি। কি বদনাম? বদনাম এটা করেছি যে ভাই তোমরা সবাই শোনো, ইমাম সাহেব মসজিদের কৌটোতে 40-50টা টাকা ছিল, খুচরো, ওটা দেখলাম পকেটে ঢুকিয়ে নিয়েছে। হাসছেন কেন? আপনি হাসছেন কেন? আমি হাসির কোনো কথা বললাম? আপনাকে তো বোঝানোর জন্য একটা জিনিস বলছেন। ইমাম সাহেবের এই কথাটা আপনি চায়ের দোকানে বললেন। চায়ের দোকানে লোক ছিল 20 জন, তাই তো? এবার আমি মমতাজুল ইসলাম গ্রামে জলসা করতে এসে গীবতের ব্যাপারে যখন একটু কঠিন করে বললাম, তখন আপনার মনে আল্লাহর ভয় হলো যে না, ইমাম সাহেবের ব্যাপারে বদনাম করলাম, যাই লোকটার কাছে ক্ষমা চেয়ে নেয়। লোকটার হাতটা ধরে বলছে যে ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার নামে চায়ের দোকানে বদনাম করেছি। আচ্ছা বলুন তো ক্ষমা হবে কি হবে না? হবে না। ক্ষমা হবে না। কারণ আরে ইমাম সাহেবের কাছে ক্ষমা চাইলে কি হবে?